প্রেমের ছলে ভুলিয়ে প্রেমিকাকে পতিতালয়ে বিক্রি, 3 অভিযুক্তকে সাজা শোনালো আদালত। প্রেমিকের হাত ধরে ঘরে ছেড়ে ঠাঁই হলো পতিতালয়ে। সেখান থেকে সিনেমার মতো উদ্ধার। পুলিশি তদন্তে জানা যায় প্রেমের ছলে ভুলিয়ে ওই প্রেমিকাকে পতিতালয়ে বিক্রি করে তার প্রেমিক। ওই ঘটনায় পতিতালয়ের মালকিন সহ তার স্বামী এবং ওই প্রেমিককে গ্রেপ্তার করেছিল পুলিশ। দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর অবশেষে তাদের সাজা শোনালো তমলুকের পক্সো আদালত। একটা অচেনা মিসড কল থেকে শুরু হয় আলাপ, ধীরে ধীরে ঘনিয়ে ওঠা প্রেম। প্রেমিকের ডাকে সাড়া দিয়ে বাড়ি ছেড়েছিল বছর 17-র এক নাবালিকা। ভেবেছিল নতুন জীবনের শুরু হবে, কিন্তু সেই বিশ্বাসের খেসারত দিতে হলো ভয়ঙ্কর ভাবে। যে সাদ্দাম বলে পরিচয় দিয়েছিল সেই এই শাহজাহান চিত্রকর। সেই থেকে শাহজাহান চিত্রকরকে ভেতরে রেখে বিচার চলছিল। এদিকে এই সায়রা বানু এবং তার স্বামী পিতু রয় এই ব্রোথেলের মালিক এবং তারা ব্রোথেলটা চালিয়েছিল, সেই মর্মে ওরা অ্যারেস্ট হলেও ওরা পরে জামিনে মুক্তি পায়, মামলা চলছিল। তো এরা দুজন জামিনে ছিল, আর সাদ্দাম ওরফে শাহজাহান চিত্রকরকে ওকে ভেতরে রেখে একদিন বিচার চলছে। ঘটনায় বর্তমানে মহিষাদল কাণ্ড নামে চিহ্নিত। ঘটনাটি 2015 সালের পাঁশকুড়া থানার অন্তর্গত এলাকার 17 বছরের এক নাবালিকার সঙ্গে হঠাৎ করেই ফোনে আলাপ হয় এক যুবকের। যুবক নিজের নাম ভারিয়ে পরিচয় দিয়েছিল সাদ্দাম নামে। নিয়মিত ফোন আলাপে বাড়ে ঘনিষ্ঠতা, গড়ে ওঠে বিশ্বাসের সম্পর্ক। একদিন সেই যুবকের ডাকে সাড়া দিয়ে বাড়ি ছাড়ে কিশোরী। ভেবেছিল প্রেমিকের সঙ্গে ঘর বাঁধবে, কিন্তু বাস্তব ছিল সম্পূর্ণ উল্টো। আত্মীয় অসুস্থ থাকায় তার বাড়ি যাওয়ার বাহানা দিয়ে সাদ্দাম তাকে সোজা নিয়ে আসে মহিষাদলের কুখ্যাত যৌনপল্লীতে। সেখানেই 7,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেয় মেয়েটিকে। অন্যদিকে মেয়েকে খুঁজে না পাওয়ায় পাঁশকুড়ায় থানায় লিখিত অভিযোগ করে বাবা মা। যৌনপল্লীতে আসা এক গ্রাহকের কাছে সাহস করে নিজের দুঃখের কাহিনী বলে নাবালিকা। অনুরোধ করে বাড়ির সঙ্গে যোগাযোগ করিয়ে দেবার জন্য। গ্রাহক ফোন করেন মেয়েটির পরিবারে। খবর পেয়েই থানায় ছুটে যায় পরিবার।